নমস্কার। প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি গতকালকের জন্য। কিছু যান্ত্রিক সমস্যার কারণে কিছু অসুবিধা হয়েছিল এবং কিছু ভুলও হয়েছিল ভিডিও আপলোড করাতে। আশা করি সবাই নিজ গুণে আমাকে ক্ষমা করবেন। আপনারা শুনছেন প্রণমামি জগৎজননী থেকে ছোটদের সারদা দেবী। গত পর্বেই বলেছিলাম ঠাকুর ও মা কিন্তু একই আত্মা। দেহ দুই হলে কি হবে? এই একই আত্মা কি খুব বেশি দিন একে অপরের থেকে দূরে থাকতে পারে? একে অপরকে তো ঠিক চিনে নেবেই। আসুন আজ তবে শুনে নেওয়া যাক সেই ঘটনা, যাতে তারা একে অপরকে কিভাবে খুঁজে নিয়েছিল এবং মাকেও কত দুঃখ কষ্টের মধ্যে দিয়ে গিয়ে জীবন অতিবাহিত করতে হয়েছিল। সারদার পতি নির্বাচন ও বিবাহ। গদাধরের মা চন্দ্রাদেবী ছিলেন দেশের বাড়িতে, অর্থাৎ কামারপুকুরে। তিনি খবর পেলেন যে গদাধরের মাথা খারাপ হয়ে গেছে। তিনি ব্যস্ত সমস্ত হয়ে গদাধরকে বাড়িতে আনালেন। গ্রামের লোকেরা পরামর্শ দিল, গদাধরের বিয়ে দিয়ে দাও, তাহলে ওর সংসারে মন আসবে আর মাথাও ঠিক হয়ে যাবে। চন্দ্রাদেবী তাই ছেলের জন্য কনে দেখতে লাগলেন। এসব কিন্তু হচ্ছিল গোপনে, কারণ ভয় গদাধর হয়তো বিয়ে করতে রাজি হবেন না। নানা জায়গায় মেয়ের সন্ধান করা হলো, কিন্তু মনের মতন মেয়ে পাওয়া যাচ্ছে না। এদিকে গদাধর কিন্তু টের পেয়ে গেলেন যে তার বিয়ের ব্যবস্থা করা হচ্ছে এবং মেয়ের সন্ধান চলছে। তিনি কোথায় এতে বিরক্ত হবেন তা না হয়ে বরং বেশ মজা পেতে লাগলেন। ভালো মেয়ে কোথাও পাওয়া যাচ্ছে না শুনে বললেন, এখানে সেখানে মেয়ে খুঁজে বেড়াচ্ছ কেন? আমার সঙ্গে যে মেয়ের বিয়ে হবে সে মেয়ে কুটো বাঁধা আছে, অর্থাৎ সে মেয়ে আগের থেকেই ঠিক করা আছে। তিনিই বলে দিলেন কোন গ্রামের কোন মেয়ে হবেন তার সহধর্মিণী। এই মেয়ে আর কেউ নয়, জয়রামবাটির সারদা। কয়েক বছর আগে এক মজার ঘটনা ঘটেছিল। সারদা যখন খুব ছোট, তখন খুব সম্ভবত তার মায়ের সঙ্গে পাশের গ্রামে যাত্রা দেখতে গিয়েছিল। যাত্রা দেখতে আশেপাশের অন্যান্য গ্রাম থেকেও অনেক লোক এসেছে। একদিকে ছেলেরা বসেছে, অন্যদিকে মেয়েরা। এক আত্মীয়া মজা করার জন্য সারদাকে জিজ্ঞেস করলেন, বলতো এখানে যেসব ছেলে আছে তাদের মধ্যে কাকে তোর পছন্দ? কাকে তুই বিয়ে করতে চাস? ছোট্ট সারদা একটি ছেলের দিকে আঙুল দেখিয়ে দিল। আশ্চর্যের বিষয়, সেই ছেলেটিই কিন্তু গদাধর, পরে শ্রীরামকৃষ্ণ। যথাসময়ে গদাধরের সঙ্গে সারদার বিয়ে হয়ে গেল। গদাধরের বয়স তখন 24 আর সারদার 6। বয়সের এই তফাৎ খুব বেশি, কিন্তু তখনকার সমাজে এরকম বিয়ে খুব হতো। বিয়ের কিছুদিন পর গদাধর অর্থাৎ শ্রীরামকৃষ্ণ ফিরে গেলেন দক্ষিণেশ্বরে। ফিরে গিয়েই আবার তিনি নিজের সাধনায় ডুবে গেলেন। সবাই আশা করেছিল যে বিয়ের পর তিনি সংসারে মন দেবেন, কিন্তু তার কোনো লক্ষণ দেখা গেল না। বরং আরও বেশি করে তিনি সাধন ভজন করতে লাগলেন। আবার সেই খাওয়া নাওয়া ঘুম বন্ধ। এখন আর পূজাও করতে পারেন না। পূজা করতে করতে হয়তো নিজের পায়েই ফুল দিয়ে বসেন, অথবা ভাবে অচৈতন্য হয়ে পড়েন। কখনো আবার আপন মনে হাসেন, কাঁদেন বা গান করেন। নিজের শরীরের দিকে তার কোনো লক্ষ্যই ছিল না। এই সময় ভাগ্নের হৃদয় না থাকলে হয়তো তার শরীরই থাকতো না। সারদার লোকগঞ্জনা। এইভাবে কয়েক বছর কেটে গেল। এর মধ্যে একবার রামকৃষ্ণদেবের সঙ্গে সারদা দেবীর সাক্ষাৎ হয়েছে। প্রত্যেকবারই তিনি সারদা দেবীকে খুব আদর যত্ন করেছেন। তাকে দেখে সারদা দেবীর একবারও মনে হয়নি যে তিনি পাগল। তবে তিনি লক্ষ্য করেছিলেন যে তাঁর স্বামী সব সময় ঈশ্বরের কথা বলতেন এবং ঈশ্বরের চিন্তায় ডুবে থাকতেন। তাকেও ঈশ্বরের চিন্তা করতে বলতেন। কিন্তু এখন
তিনি পাড়া পড়শি সকলের মুখেই শোনেন যে তাঁর স্বামী পাগল। তাকে দেখলেই বলে, আহা, বেচারির কপাল বড় মন্দ, এক পাগলের সঙ্গে ওর বিয়ে হয়েছে। অনেকে তাকে দেখলেই এসব কথা বলে, অনেকে নিজেদের মধ্যে এসব আলোচনা করে, কিন্তু তাকে দেখলে থেমে যায়। সারদার কানে দু একটা কথা তবু যায়, বা তার বুঝতে আদৌ কষ্ট হয় না যে তাকে নিয়েই কথা হচ্ছিল। তিনি মরমে মরে যান, কিন্তু কাউকে কিছু বলতে পারেন না। পতি সন্দর্শনে। ঠিক এই সময়েই কি এক উপলক্ষে পাড়ার অনেকে গঙ্গা স্নান করতে কলকাতায় যাচ্ছিল। সারদা দেবী তাঁর বাবাকে বললেন তিনিও যাবেন। রামচন্দ্র বুঝলেন মেয়ের কি উদ্দেশ্য। স্বামী কেমন আছেন, অর্থাৎ সত্যি সত্যিই পাগল হয়ে গেছেন কি না, তা নিজে দেখতে যাবেন। রামচন্দ্র বললেন তিনিই তাকে সঙ্গে করে নিয়ে যাবেন। যথাসময়ে তারা যাত্রা করলেন। তখন ওইসব অঞ্চলে বাস ছিল না, হেঁটেই লোকে যাতায়াত করত। পয়সা থাকলে অবশ্য গরুর গাড়ি মিলত। রামচন্দ্রের সামর্থ্য ছিল না গরুর গাড়ি ভাড়া করার, সুতরাং হেঁটেই মেয়েকে নিয়ে তিনি রওনা হলেন। পথ অনেকটা, প্রায় 70 মাইল। 2-3 দিন চলার পর পথে সারদা দেবীর জ্বর হয়ে গেল। বাধ্য হয়ে তাদেরকে রাস্তার একটা চটিতে আশ্রয় নিতে হলো। জ্বরের ঘোরে সারদা দেবী বেহুশ হয়ে পড়লেন। রামচন্দ্র খুব চিন্তিত হয়ে পড়লেন। এই অজানা জায়গায় অসুস্থ মেয়েকে নিয়ে কি করবেন ভাবতে লাগলেন তিনি। যদি 2-1 দিনের মধ্যে জ্বর না ছাড়ে। কিন্তু সেদিন রাত্রে এক মজার ঘটনা ঘটে গেল। সারদা দেবী স্বপ্নে দেখলেন কে এক কালো মেয়ে তার গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। এতে তিনি খুব আরাম বোধ করতে লাগলেন। তিনি মেয়েটিকে জিজ্ঞাসা করলেন, তুমি কে গা? মেয়েটি বললে, আমি তোমার বোন গো। তুমি কোথায় থাকো? আমি দক্ষিণেশ্বরে থাকি। দক্ষিণেশ্বরের কথা শুনতেই সারদা দেবী দুঃখ করে বললেন, আমার কত আশা ছিল যে দক্ষিণেশ্বরে যাব, সেখানে থেকে তাঁর সেবা করব, কিন্তু তা বুঝি আর হলো না। কালো মেয়েটি বলল, সে কি, তুমি দক্ষিণেশ্বরে যাবে বই কি, আমি তো তোমাকে নিয়ে যাবার জন্যেই এসেছি। পরের দিন দেখা গেল সারদা দেবীর জ্বর আর নেই এবং তিনি বেশ সুস্থ বোধ করছেন। তারা তারকেশ্বরে আর অপেক্ষা করলেন না, সেই দিনই বেরিয়ে পড়লেন। দক্ষিণেশ্বরে পৌঁছতে তাদের প্রায় রাত 9টা বেজে গেল। তাদের দেখে রামকৃষ্ণদেব খুব খুশি হলেন। কেবল দুঃখ করে সারদা দেবীকে বলতে লাগলেন, আর কি আমার সেজবাবু আছে যে তোমার আদর যত্ন করবে? সেজবাবু অর্থাৎ মথুরামোহন বিশ্বাস, রানী রাসমণির জামাই, যিনি রামকৃষ্ণদেবকে বাবা বলতেন আর গুরু এবং ইষ্ট বলে জানতেন। কয়েক মাস আগে তিনি মারা গেছেন। সারদা দেবীর এই প্রথম দক্ষিণেশ্বরে আসা। নমস্কার, আজ এই পর্যন্তই। জয় ঠাকুর, জয় মা। আশা করি এই রকম পাঠ আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।